সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থী ইসাল দারসার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি সংস্কৃত মডেল প্রশ্নে। সপ্তম শ্রেণী ক্লাস 7 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সেট নম্বর 1 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো। আর তোমাদের এই প্রথমবারে তোমরা সংস্কৃত পড়বে, কাজে এই কারণে আমি তোমার এই প্রশ্নটা যাতে তোমরা বুঝতে সুবিধা হয়, সংস্কৃতের পাশাপাশি প্রতিটা প্রশ্নে আমি বাংলা উচ্চারণ দিয়ে দিয়েছি। এটা তোমাদের জন্য একটা অনেক সহজ পদ্ধতিতে আমি করে দিয়েছি। যারা একবারে সংস্কৃত কিছু বুঝো না তারাও কিন্তু এই ভিডিও দেখে অনেকটাই বুঝতে পারবে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। প্রথমে দেখো সেট নম্বর 1, আমি পর্যায়ক্রমে একাধিক সেট দেবো। এখানে টোটাল 1 থেকে 10 পর্যন্ত প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, দেবনাগরী অক্ষরে লেখো যে কোনো 8টি, এখান থেকে লিখতে হবে। 2 নম্বরের প্রশ্ন, নিচের পদগুলো দেবনাগরী হরফে লেখো, হ্যাঁ এর শব্দগুলি আর কি। তারপর 3 নম্বর, নিচের পদগুলো বাংলা অর্থ লেখো এবং লিঙ্গ নির্ণয় করো। 4 নম্বর, সংস্কৃত ভাষায় লেখো। 5 নম্বর, নিচের দাগ দেওয়া পদগুলো পুরুষ নির্ণয় করো। 6 নম্বর, উপযুক্ত বিশেষ্য বিশেষণ পদ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 7 নম্বর, শব্দরূপ লেখো। 8 নম্বর, ধাতুরূপ লেখো। 9 নম্বর, শুদ্ধ বানানটি বেছে নিয়ে লেখো এবং 10 নম্বর হচ্ছে সন্ধি বিচ্ছেদ করো। এই ছিল টোটাল তোমার 10 নম্বরের প্রশ্ন। আমরা এক এক করে যদি প্রশ্ন দেখি, দেবনাগরী অক্ষরে লেখো যে কোনো 8টি। যেমন এটা কি, এটা হচ্ছে ছ। তারপরে এটা কি, এটা হচ্ছে ক্ষিয়। এটা কি, এটা হচ্ছে তোমার আমরা জ্ঞান লিখি গিয়। তারপরে এটা কি, এটা হচ্ছে অং। আর এটা হচ্ছে ম। আর এটা হচ্ছে তালুব বস। এটা হচ্ছে দ। আর এটা হচ্ছে হ। আর এটা হচ্ছে পেটকটাসা বা মূর্ধন্যসা। এই হচ্ছে তোমার টোটালি আমি দেখিয়ে দিয়েছি এবং এখানে কোনটা কি সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছি। তা তোমাদের উচিত হবে তোমার ক খ বা অ আ যেগুলি আছে সেগুলি ক্লিয়ার তোমার একবারে ভালো করে পড়া। এরপরে আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরে নিচের পদগুলো দেবনাগরী হরফে লেখো যে কোনো 4টি। তাহলে আমরা যদি দেখি, হ্যাঁ এটা কি মিশই কৌ, ঠিক আছে। আমরা প্রশ্নটা দেখি কিভাবে আছে, মিশই কৌ এভাবে আছে, এটাকে দেবনাগরী হরফে লিখতে বলেছে। তাহলে আমরা এখান থেকে যদি দেখি একটু ভালো করে, মিশই কি এভাবে লিখবো, বলাকা, হ্যাঁ বলাকা, তন্দ্রা, তারপর অশ্ব, হ্যাঁ তারপর অর্ক, তারপরে বৃষ্টি। বৃষ্টি যেভাবে সেভাবে সুন্দর করে লিখতে হবে। হ্যাঁ আমাদের কি আছে ভালো করে দেখো, যেটা দেওয়া আছে, হ্যাঁ বিষয় কি সেটাকেই কিন্তু আমরা দেবনাগরী হরফে লিখেছি। তাহলে এভাবে লিখবে, মেন কথা হচ্ছে সংস্কৃততে লিখতে হবে। এরপরে 3 নম্বরের প্রশ্ন, নিচের পদগুলো বাংলা অর্থ লেখো এবং লিঙ্গ নির্ণয় করো। তা প্রথম যেটা সেটা হচ্ছে বিদ্যা, বাংলা হচ্ছে শিক্ষা। তাই বিদ্যা যেভাবে, এটার বাংলা অর্থ শিক্ষা এবং এটা কি লিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ। তারপরে বন্ধু, হ্যাঁ এটা বন্ধু হচ্ছে তোমার কি মিত্রম, উচ্চারণটা যেটা সেটা এখানে মিত্রম লিখেছে এবং এটার তোমার ইয়ে হলো নপুংসলিঙ্গ, অর্থাৎ উভলিঙ্গ, যেটা স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ দুটোই বোঝায়। তারপরেরটা হচ্ছে কি উদ্যানম। উদ্যানম হচ্ছে বাগান অর্থ, আর এটা হচ্ছে নপুংসক লিঙ্গ, হ্যাঁ উভয় লিঙ্গ, যেটা আমরা বলতে পারি নপুংস বলতে আমরা বলতে পারি ক্লীব লিঙ্গ যেটা আর কি। হ্যাঁ তারপরে এটা হচ্ছে আগুন, অগ্নি, হ্যাঁ আগুন অগ্নি, অগ্নি মানে আগুন, এটা পুংলিঙ্গ। তারপরে হচ্ছে তোমার পিতা, বাবা, এটা পুংলিঙ্গ। তারপরে তোমার কি হলো নদী, নদী, এটার অর্থ হচ্ছে অভিনেত্রী, স্ত্রীলিঙ্গ, নটি, উচ্চারণটা নটি। এরপর আমরা চলে যাব পরের 3 নম্বরের প্রশ্ন। আমরা দেখলাম 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন কি আছে, 4 নম্বরে সংস্কৃত ভাষায় লেখো যে কোনো 4টি, 2টি পাখি, ছাত্ররা, নদীগুলো, গাছটি, ইঁদুরটি। হ্যাঁ আমরা সংস্কৃত ভাষায় যদি লিখি 2টি পাখি, হ্যাঁ এটার উচ্চারণ হবে দৌ, খৌ গৌ, খ গৌ। হ্যাঁ তারপরে ছাত্ররা, হ্যাঁ এর উচ্চারণটা হবে হলো ছাত্রা, ছাত্রাহ। তারপর নদীগুলো, নদীর নদ্য। হ্যাঁ তারপরে গাছটি, গাছটি হচ্ছে বৃক্ষ। হ্যাঁ তারপরে ইঁদুরটি, হ্যাঁ এই ইঁদুরটির উচ্চারণ হবে মুসুইক, ঠিক আছে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে তোমার 5 নম্বর, নিচের দাগ দেওয়া পদগুলোর পুরুষ নির্ণয় করো। হ্যাঁ তাই 5 নম্বরটা যদি আমরা দেখি, এটা উচ্চারণ নবপুস্তকং, হ্যাঁ এটা কিম। তারপরে 2 নম্বরের প্রশ্ন হচ্ছে
তোমার কি হলো কি বলছে নিচের বাক্যগুলির প্রশ্ন নির্ধারণ করো, প্রশ্ন নির্ধারণ করতে বলছে, এটা এরকম। তারপরে অস্মাকং গহম অর্থাৎ কস্য। এরপর আমরা যাবো 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের প্রশ্ন কি আছে, উপযুক্ত বিশেষণ পদ বসে শূন্যস্থান পূর্ণ করো। তাহলে দেখো এখানে কি আছে, একটা শূন্যস্থান আছে, তারপরে হচ্ছে গিয়ে নদ্যানি অর্থাৎ বহুনি নদ্যানি, তারপরে হ্যাঁ একটা হাম, তারপরে একটা উচ্চারণ দেওয়া আছে রাম আর কি, রাম ছাত্র হ্যাঁ, উচ্চারণটা হচ্ছে এই যে রাম ছাত্র 6 নম্বর। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন হচ্ছে 7 নম্বর। শব্দরূপ লেখো, পঞ্চমীর এক বচন এরকম করে, তৃতীয়ার দ্বিবচন, তারপরে ষষ্ঠীর বহুবচন, প্রথম আর বহুবচন। তাইলে দেখি শব্দরূপ লেখো। প্রথমা হচ্ছে এক বচন। তারপরে উচ্চারণ নর, তারপরে পরেরটা হচ্ছে লতাভ্যাম, উচ্চারণটা লতাভ্যাম, তৃতীয়া দ্বিবচন। তারপরে হচ্ছে তোমার পরের উচ্চারণটা হচ্ছে নরা নাম, হ্যাঁ ষষ্ঠী বহুবচন। তারপরে উচ্চারণটা হচ্ছে তোমার লতা, প্রথমা বহুবচন। এরপরে 7 নম্বর গেল। 7 নম্বর পরে দেখা গেছে তোমার 8 নম্বর। হ্যাঁ 8 নম্বরটা কি বলেছে, ধাতুরূপ লেখো, ধাতুরূপটা লিখতে বলেছে তোমার। হ্যাঁ প্রথম পুরুষ বহুবচন এভাবে আছে। তাহলে 8 নম্বর যদি আমরা দেখি, প্রথম পুরুষ বহুবচন, এর ধাতুরূপটা মানে পঠন্তি, উচ্চারণটা হবে পঠন্তি। মধ্যম পুরুষ দ্বিবচন হচ্ছে পঠত। তারপরে উত্তম পুরুষ এক বচন, এটা হচ্ছে পঠামি। তারপরে প্রথম পুরুষ দ্বিবচন, এটা হচ্ছে পঠত। এরপরে আমরা চলে যাব 8 নম্বর গেল। 9 নম্বর, শুদ্ধ বানানটি বেছে নিয়ে লেখো। এখানে দুটো বানান আছে, এর মধ্যে কোন বানানটি ঠিক আমরা যদি দেখি, হ্যাঁ তাহলে প্রথম বানানটা হচ্ছে রাম, উচ্চারণটা হ্যাঁ রাম উচ্চারণ। তাহলে আমরা দেখি সেই কোন বানানটা ঠিক। তোমার এখানে তোমার এই যে এই বানানটা ঠিক। তারপরেরটা কি ছিল, তারপরেরটা ছিল তোমার গৃহিণী, এভাবে উচ্চারণটা হবে গৃহিণী। আমরা উত্তরটা আবার দেখি, হ্যাঁ গৃহিণী। তাহলে হি নি অর্থাৎ 3টা অক্ষরে যেটা আছে আর কি, তাই না? তাহলে তোমার হ্যাঁ, তাহলে উচ্চারণটা বুঝেছো তোমরা, গৃহিণী যে উচ্চারণটা সেটাই যে গৃহিণী মানে এই যে এই উচ্চারণটা হবে। এরপর সন্ধি বিচ্ছেদ করো, রত্নাকর, রবীন্দ্র এবং অদ্যাবধি। তাহলে আমরা যদি সন্ধি বিচ্ছেদটা দেখি, এখানে প্রথমে হচ্ছে রত্নাকর, রত্ন যোগ আকর, রত্নাকর, রবীন্দ্র, উচ্চারণটা হবে রবি যোগ ইন্দ্র। এখানে কিন্তু হ্যাঁ চন্দ্র মানে কি বলে তোমার বিসর্গ আছে। তারপর অদ যোগ অবধি, তারপর অধ্যাপিকা, আমি দুটো আপনি প্র্যাকটিস করার জন্য দিয়েছি, অধি যোগ আপিকা। তারপরে রমেশ, রাম যোগ ঈশ। এভাবে তোমরা ঠিকঠাক করে লিখতে পারলেই কিন্তু তোমরা পূর্ণাঙ্গ মার্ক পেয়ে যাবে। তো এই ছিল ফার্স্ট ইউনিট টেস্টে টোটাল 30 মার্কের প্রশ্ন। ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারবে এবং তোমাদের কি পড়তে হবে না পড়তে হবে সেটাও ক্লিয়ার ধারণা হবে। পরিষেবা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।